নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাঁদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা নিয়ে নতুন তথ্য দেন সিইসি। আরও জানাচ্ছেন এসআই রাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের মধ্যেই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করছি, সেজন্য ওনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছে। উনি তো রিটায়ারমেন্টে চলে যাবেন, আমি একটা ফেয়ারওয়েল কল করতে এসেছি ওনার সাথে। ওনার তো চাকরি আর বেশি দিন নাই, তো এই মাসে উনিও চলে যাবেন। উই হ্যাভ ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করেছি, সেজন্য ওনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো একটা কার্টিসি কল আছে না, এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বৈঠকে প্রধান বিচারপতি কোনো আশ্বাস দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। ইলেকটোরাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডিপ্লয়মেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। রেওয়াজ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে এবার তিনি একাই গিয়েছিলেন ইসি সচিবকে নিয়ে। জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ও তফসিল ঘোষণার পর যে কোনো রিট যাতে নির্বাচনী কাজে বাধা না দেয় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচন পরিচালনায় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব নিয়েও কথা হয়। অন্যদিকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার এ তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড ও সম্প্রচারের জন্য বিটিভি এবং বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।